আসসালামু আলাইকুম। আমরা আজকে জানব ইআরপি সলিউশনের এইচআরএম মডিউলে কিভাবে স্টাফ ইনফরমেশন অ্যাড করা যায়। এখন আমরা স্টাফ ইনফরমেশন যাই। স্টাফ ইনফরমেশনের মধ্যে অনেক ইনফরমেশন এখানে দেয়া, বেসিক ইনফরমেশন, এসেনশিয়াল ইনফরমেশন, এডুকেশন, কোর্স, ডিপ্লোমা, এক্সপিরিয়েন্স, পোস্টিং, আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো আমরা অ্যাড করতে পারবো। এখানে সব ইনফরমেশন পাবেন যা আপনার দরকার। তো আমাদেরকে স্টাফ ইনফরমেশন অ্যাড করার আগে আমাদেরকে সেট আপ করে নিতে হবে। স্টাফ ইনফরমেশনে অনেক কিছু লাগবে যেগুলো সেট আপ থেকে আমাকে সেট আপ করে আসতে হবে। তো চলুন যাই সেট আপে। সেট আপ প্রথমে এখানে আছে অ্যাকশন টাইপ। অ্যাকশন টাইপের মধ্যে আমরা কি পাবো? কোম্পানি বিভিন্ন অ্যাকশন নেয় না, সেই অ্যাকশনটি এখানে আমরা নোট ডাউন করব। অ্যাড নিউতে ক্লিক করলে আমি অ্যাকশন টাইপ অ্যাড করতে পারবো। যেমন ধরুন একটা অ্যাকশন নিতে পারে ফ্রড, প্রতারণা করতে পারে, ফ্রড আমরা একটা অ্যাড করলাম। এটা তো অবভিয়াসলি পজিটিভ, নেগেটিভ। তো আমরা সেভ করব। এভাবে অনেক অ্যাকশন টাইপ অ্যাড করা যাবে। তো ব্যাংক টাইপ, টাইপের মধ্যে আমি ব্যাংক অ্যাড করতে পারবো। এখানে অনেকগুলো ব্যাংক অ্যাড করা আছে, আমি আরেকটা অ্যাড করি। এস বি সি, সেভ। এখানে কিন্তু আমার এইচএসবিসি ব্যাংকটি চলে এসেছে। তো ব্যাংক অ্যাকাউন্ট, এখন গ্রুপ অ্যাড করি একটা। গ্রুপ গ্রুপ কাস্টমার, গ্রুপ কি হতে পারে? গ্রুপ সেলস। এখানে বিভিন্ন গ্রুপ হতে পারে, যেমন প্রোডাকশন সেল, প্রোডাকশন কাস্টিং, পিআরও, কস্টিং, প্রোডাকশন কস্টিং। আপনি যে গ্রুপটি এখানে দিবেন সেটা আপনার মতো করে দিবেন। তো চলে এসেছে প্রোডাকশন কাস্টিং। তো এভাবে আপনি সব ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবেন। আপনার যেটা দরকার আপনি সেটা অ্যাড করবেন। কোনো ইনফরমেশন না থাকলে
দিবেন না। তো এখন আমরা স্টাফ ইনফরমেশনে যাই। স্টাফ ইনফরমেশনে বেসিক ইনফরমেশনে আমরা এখন স্টাফ অ্যাড করতেছি, স্টাফ ইনফরমেশন অ্যাড করতেছি। ফার্স্টে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনের মধ্যে কোডটা আমি আমার মতো করে আমি দিয়ে নেব। কোডটা আমি দিলাম 0007। নেম দেবেন সাইদুর রহমান। ফাদার্স নেম দেবেন মাদার্স নেম ডেজিগনেশন কি হতে পারে? ডেজিগনেশন আপনি সেটআপ থেকে যেটা অ্যাড করে আসবেন আপনি সেটাই দিবেন। সিনিয়র এক্সিকিউটিভ দিছি। ডেট দেবেন, ডেট অফ বার্থ। দিয়ে নেবেন আপনার মতো করে। জয়েনিং ডেট তো হবে আপনার মতো করে, আপনি যেদিন ইনিশিয়াল জয়েনিং করবে যেদিন, ওই দিনের ডেটটা দিবেন। কনফার্ম ডেট দিবেন, কনফার্মেশন ডেট। জয়েনিং ডেট সব এভাবে ফিল আপ করতে করতে যাবেন। রিলিজিয়ন ইসলাম, আমি আপনাকে জাস্ট একটি করে দেখাচ্ছি। মোবাইল নাম্বার, প্রেসিডেন্ট, এগুলো দিয়ে নেবেন আপনি। এন্ট্রি লেভেল হলে এন্ট্রি লেভেল, মিডিল লেভেল হলে মিডিল লেভেল। অর্গানাইজেশন, সেকশন এমপ্লয় দিই। সেটআপ থেকে আপনি যেভাবে অ্যাড করে আসবেন এই ড্রপ ডাউনেরগুলো আপনি কিন্তু সেভাবেই দিতে পারবেন। রিজিয়ন, আমি শুধু সেটআপে মিরপুর একটা করা হচ্ছে, মিরপুর। জোন, পিরিয়রবাগ, এরিয়া সেটআপ থেকে করা নেই সেজন্য আমি দিইনি। গ্রুপ, প্রোডাকশন কাস্টিং, এডুকেশন কোয়ালিফিকেশন, এটাও আপনি সেটআপ থেকে দিতে পারবেন। সেটআপ থেকে করে এখানে আপনি দিতে পারবেন। ম্যারিচুয়াল স্ট্যাটাস, আনম্যারিড, ডেট, ন্যাশনালিটি বাংলাদেশি, ইনস্টিটিউট ইন্ডিয়া, ডিসিপ্লিনারি অ্যাকশন, জব লোকেশন দিবেন, জব স্ট্যাটাস দিবেন, ইন সার্ভিস। আপনি যদি স্টাফের ছবিও অ্যাড করতে চান এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করলে আপনি আপনার ছবিটি আপনার ডেস্কটপ থেকে আপনি এখানে আপলোড করতে পারবেন। এরপর আপনি সেভ দিবেন। বেসিক ইনফরমেশন সেভ হয়ে গিয়েছে। এখন আপনি যে কোডটি দিয়েছিলেন 10007, ওই কোডটির উপরে আমি সব ইনফরমেশন অ্যাড করব।
তো বেসিক তো আমার হয়ে গিয়েছে। এখন এসেনশিয়াল ইনফরমেশনে যে আপনি ফাইন্ডে আপনি 10007 লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনি ওই 10007 এই আইডির উপরে এরপরে আপনার সব ইনফরমেশন হবে। আপনি একটা ব্যাংক অ্যাড করছিলেন, সেটা হবে, দিয়ে দিবেন একটা ব্লাড গ্রুপ দিবেন। এভাবে আপনি অ্যাড করতে পারবেন। এভাবে এডুকেশন দিতে পারবেন। এডুকেশন আবার অ্যাড নিয়ে ক্লিক করবেন এডুকেশন দেওয়ার জন্য, এডুকেশন ম্যানেজমেন্ট। এখান থেকে আপনি এডুকেশন দিয়ে নেবেন। বিএসসি থাকলে বিএসসি সেটআপ থেকে আপনি যেভাবে অ্যাড করে এসেছেন। সিভিল ইঞ্জিনিয়ারিং দেই, বোর্ড, গ্রাজুয়েট, বি প্লাস, ইয়ার, কোর্স, সায়েন্স, ডকুমেন্টারি, নো দিয়ে সেভ করবেন। এভাবে আপনি আপনার সব ইনফরমেশন আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তো আপনাকে যখন আপনি সেটআপ যে আপনাকে যখন স্টাফ ইনফরমেশন অ্যাড করবেন, তখন আপনাকে সেটআপে যে সব ইনফরমেশন আগে অ্যাড করার পরে আপনি স্টাফ ইনফরমেশনে যে তারপর আপনি স্টাফ ইনফরমেশন অ্যাড করবেন করে। আর বেসিক ইনফরমেশন দেওয়ার পর আপনি যে কোডটি ওই স্টাফ ইনফরমেশনের উপরে আপনি যে কোডটি বসাবেন, সেই কোড পরেরগুলা আপনি পরেরগুলা ফিল আপ করার জন্য, পরের যে ইনফরমেশনগুলো ফিল আপ করার জন্য আপনি ফাইন্ডে যে ওই কোডটা অনুসারে ফাইন্ড দেওয়ার পর আপনি এক একটা করে এই ইনফরমেশন অ্যাড করতে পারবেন। সো তাহলে আপনার কি হবে, ওই আইডির উপরে যে স্টাফ অ্যাড করা হয়েছে, সব ইনফরমেশনগুলা ওই স্টাফের ইনফরমেশন হবে। এভাবে আপনি স্টাফ অ্যাড করতে পারবেন। ধন্যবাদ।